যৌবনে মসজিদে যায়নি, বুড়া বয়সে গেছে, যায় চেয়ার খুঁজতেছে। মসজিদে যায় কি খুঁজিচ্ছে? এ কথা কর না কেন, কি খুঁজতেছে? আমার চেয়ার কুটি। মুয়াজ্জিন বলতে, চাচা ও যে সাইড আছে, ওই চেয়ার নিয়ে এসে সামনে কাতারে বসছে। আমি আপনাদের একটা ফতুয়া দিচ্ছি, মসজিদের মধ্যে যদি চেয়ার থাকে, ওই চেয়ার যদি আপনারা ভাঙবার পারেন, তাহলে আল্লাহ একটা হজের সওয়াব আপনাকে দিবে। এ কথা কর না, সুবহানাল্লাহ কর পারেন না? মসজিদে শুধু একটা চেয়ার থাকবে, একটা মেম্বার থাকবে, সেটা খালি ইমামের। ইমাম জুমার দিনে ওখানে নামাজ পড়াতে পারবে না, খুতবা দিবে। জোরে কোন কি দিবে? এছাড়া কোনো চেয়ার মসজিদের মধ্যে থাকবে না। চেয়ার হেঁটে হেঁটে মসজিদে আসে চেয়ারত বসে। আপনি জানেন নামাজ পড়া যেরকম ফরজ, নামাজে দাঁড়ানো সেরকম ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন কুম। কুম শব্দের অর্থ হলো দাঁড়াও, আমরের সিগা। আল্লাহ অর্ডার করতেছে দাঁড়াও, লিল্লাহে, আল্লাহর জন্য, কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। যদি তোমার দাঁড়ানোর মতন শক্তি না থাকে, তাহলে তুমি বাড়িতে চেয়ারে বসে নামাজ পড়ো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে তাদের জন্য যারা সুস্থ মানুষ। আমার কথা বুঝতেছেন? জামাত কার জন্যে? জামাত কার জন্যে? যারা সুস্থ সবল মানুষ তাদের জন্য জামাত। অসুস্থ রোগীদের জন্য জামাত না। তারা বাড়িতে নামাজ যেভাবেই পড়ুক, শুয়ে পড়ুক, বসে পড়ুক, যেভাবে পড়ুক আদায় হবে। অসুবিধা আরো জোরে কোন অসুবিধা? আপনাদের মসজিদে চেয়ার আছে দুটাই কোন? আমার এলাকায় কোনো মানুষ মরলে ওরাই 5 জন। যে কোনো মানুষ মরুক ওরাই 5 জন কবর খোলার জন্য যায়। কবর খোলার আগেই যাই মরছে তার ওই হককে বলতেছে, ভাই আমরা তো কবর খোলার যাচ্ছি, 10 প্যাকেট সিগারেট দাও। তো এখন কি করবে? বেকায়দা, ওরা তো পারে না। 10 প্যাকেট সিগারেট দিয়েছে, ওরা কোদাল কান্দে নিয়ে বাড়ির থেকে সিগারেট ধরাছে। বাড়ির থেকে সিগারেট মুখে নিয়ে কবর খুঁড়তেছে, যাই কবর সমান করতেছে, ওর মুখটা একটা জ্বলতেছে, যাই মাটি তুলতেছে, ওই একটা টান মারতেছে, গোটা গোরস্থান খালি বিড়ির ধুয়া। ফেরেস্তা যে কয়টা আসছিল একটাও গোরস্থানে নাই, সব সাইডে দেখা আছে। আল্লাহ কই কেরে ফেরেস্তা খবর কি? বলে আল্লাহ যে হারে বিড়ি খায়, আমরা কোন অবস্থায় যাই? মানে ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। অনেকে বলবে হুজুর তাহলে বিড়ি খাওয়া কি জায়েজ না? একজন বিড়িখোর এরকম কথা আমাকে বলতেছে। আমি করলাম ভাই ঠিক আছে, বিড়ি খাওয়া জায়েজ, কিন্তু বিড়ি ধরানোর সময় তুমি খালি বিসমিল্লাহ করে ধরাবা। ও তখন আমাকে বলতেছে না হুজুর না, বিড়ি ধরানোর সময় বিসমিল্লাহ জায়েজ নাই। আমি বললাম যেটা ধরানোর সময় বিসমিল্লাহ জায়েজ নাই, সেটা খাওয়া কিভাবে জায়েজ হয়? যারা বিড়ি খায় তারপর জিজ্ঞাসা করবেন তো কোনোদিন কি মেথর ঠোকা বিসমিল্লাহ কইছিস? ওরা কিন্তু জানে বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ কথা কয় না। যে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা যায় না, বিড়ি সিগারেট খাইয়া কেউ কোনোদিন আলহামদুলিল্লাহ কইছে? এ কথা কর না কেন কইছে?